তোমার এই কথার দ্বারা বুঝতে পারলাম তুমি কোনো নেতৃত্ব দিতে বাদশা হতে আসো নাই, আসলেই তুমি মানবতাকে উর্দে তুলে ধরার জন্য এসেছো। এই দুনিয়ার জমিনে মানবতাকে প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম মানেই শান্তি প্রতিষ্ঠা। একটু জোরে বলেন না মারহাবা। এই প্রতিষ্ঠা করার জন্য তুমি যে এসেছো, তুমি যে রাজা হতে আসো নাই, ক্ষমতাবান হতে আসো নাই, নির্দিষ্ট একটা গ্যাং তৈরি করে আরবে প্রভাবশালী হতে আসো নাই। এটা আমি এতদিন বুঝি নাই। আসলেই তো তুমি নবী। ও বাতিজা, দেরি না করে আমাকে কলমা পড়িয়ে দাও। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা পড়ে দিলেন আশহাদু আল, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হোক। এরপরে আল্লাহ কয়েকটা শর্ত দিলেন। নাম্বার 1, লিমা কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে চায়। বলেন যে আল্লাহকে, এক শর্ত। ওয়াল ইয়াউমাল আখির, যে পরকাল চায়। ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে বেশি বেশি আল্লাহর জিকির করে। যে আল্লাহকে চায়, যে পরকাল চায়, দুনিয়া নয়, এবং যে আল্লাহকে স্মরণ করতে চায়, জিকির করতে চায়, তার জন্য রাস্তা একটা, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই সমাজ প্রতি 5 বছর পর পর নেতারা আসে। আমার কথাবার্তা হবে ঘুরানো ফিসানো। আমি বেশি ঘুরাইতেও জানি না কথা, আকার ইঙ্গিতে কথা খুব কম জানি। আর দ্বিতীয় কথা হলো আমি গলায় প্রেসার দেব না। এত বড় বড় বাক্স থাকার পরেও যদি আমার গলায় প্রেসার দিতে হয়, তাহলে এই বাক্স কি কাজ? এই জন্য আমি সব কাজ বাক্সকে দিয়ে দিচ্ছি। আমি মোটামুটি নিজেকে বাছাই বাছাই কথা বলবো। আপনাদের সামনে যেহেতু বাক্স নাই, আপনাদেরকে জোরে বলতে হবে। কি অসুবিধা আছে নাকি? আচ্ছা, আপনাদের কাজ বাড়াই দিলাম, ভয় পেয়েন না। সহজ কথা, 5 বছর পর পর ইলেকশন হয় কি হয় না? সবাই আমাদেরকে স্বপ্ন দেখায়। এই 1 বছর 2 বছর 3 বছর 4-5 বছর যখন যায়, স্বপ্নটা হয়ে যায় দুঃস্বপ্ন। দেখা যায় যে ছিল আঙ্গুল পরিমাণ, সে হয়ে যায় কলা গাছের মতো মোটা। যার ছিল বেড়ার ঘর, একতলা বাড়ি, তার ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে 2-4-5টা বিল্ডিং থাকে। 1 কোটি টাকা যার অ্যাকাউন্টে ছিল, তার 1000 কোটি টাকা সুইস ব্যাংকে থাকে। পরিবর্তন কি দেশের হয় নাকি নেতার? কথা বলেন না, হয় কি হয় না? কি আমি কি ভুল বলছি? আচ্ছা, এগুলা কেন? এটার কারণ হলো যাদেরকে আমরা বিশ্বাস করি তাদের ভিতরে নবীর আদর্শ নাই। সহজ কথা, একটা কথা 2 বার বলার চেষ্টা করব না, কিন্তু আপনারা আমাকে একটু ঠিক বেঠিক মাঝে মধ্যে বলবেন, হ্যাঁ না বলবেন। বলেন তাদের মধ্যে নবীর আদর্শ? তো যার ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, সে সত্য বলছে না মিথ্যা বলছে? সে যখন টাকার পাহাড় দেখে, ব্যাংকের বোর্ড যখন খোলা দেখে, তখন লোভ সামলাতে পারে না। বাংলাদেশের মধ্যে জেনা, বেবিচার, চুরি, ডাকাতি আছে না নেই? আচ্ছা, খুব কথা খেয়াল করবে। আপনি আচরি ধর্ম পরকে শিখাও। আপনি আরেকজনকে ধর্ম শিখানোর আগে নিজেকে আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, তোমরা যা নিজে করো না সেগুলো আরেকজনকে কেন করতে বলো?
কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ হলো নিজে না করে আরেকজনকে করতে বলা। এই জন্য ভাইয়েরা আমার, সবাই বলুন, যে নেতারা বড় বড় ভাষণ দেয় এগুলা কি নীতিবান নাকি দুর্নীতিবাজ? কেন এত দুর্নীতি করে? ভোট চাওয়ার সময় তো ধান খেতে নেমে যায়, রিক্সাওয়ালাকে জড়াই ধরে। ভোট পাওয়ার পরে ঢাকা শহরের গেটের ভিতরে ঢুকার সুযোগ হয় না কেন? এবং এত চুরি ডাকাতি এগুলো কেন হয়? হয়তো নেতা চুরি করে না, কিন্তু তার কর্মীরা চুরি করে, নেতা শেল্টার দেয়। হয়তো নেতা জেনা করে না, তার কর্মীরা বেবিচার করে, জেলে যায়। 24 ঘন্টার ভিতরে নেতা ফোন করে বলে এটা আমার কর্মী, ছেড়ে দাও। হয়তো নেতা নিজে জেনা বেবিচার করে না, খুন করে না, কিন্তু খুনি আসামি যখন অ্যারেস্ট হয় নেতা ফোন করে বলে 24 ঘন্টার মধ্যে মামলা নথি আদালতে যাওয়ার আগে, কোর্টে যাওয়ার আগে তাকে ছেড়ে দাও, বলো আমরা ভুল লোককে গ্রেফতার করেছি। এই ধরনের কাণ্ড আমাদের দেশে আছে না নেই? আওয়াজ করে বলতে হবে, আছে না নেই? কেন আছে? কারণ তারা মনে করে এই দুনিয়ার ক্ষমতা, এই দুনিয়ায় কিছু পাওয়াটাই শেষ। আর আমার আল্লাহ বলছে, যারা সাধারণ মুসলমান, যারা নবীর উম্মত, যাদের ঈমান আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য দুনিয়াটা আসল না, আমাদের পরকাল হলো আসল জীবন। এই দুনিয়া আমাদের জন্য মুসাফিরখানা। ঠিক কিনা বলেন? একটা গজল আছে, বাংলা গজল, এটা অন্যান্য দলের লোকেরাও পড়ে। সেটা কি? পৃথিবী আমার আসল ঠিকানা নয়। ঠিক কিনা বলেন না ভাইরা? আমি মুক্তার হুজুর খুব গরম গলা, ওনার পাওয়ার বেশি, চিল্লিতে পারে। আমি ঠান্ডা ঠান্ডা, একটু জিমানিও চলে আসতে পারে, কিন্তু নিজের বিরুদ্ধে নিজে জিহাদ করবেন আর কি। বলেন, এই পৃথিবী কি আমাদের আসল ঠিকানা? আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। কয়টা? 7টা। বলে 8টা। একটু জোরে বলেন, আমাদের আসল ঠিকানা কি? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আওয়াজ যদি জোরে না হয় সুবহানাল্লাহ, তাহলে আমি গাইব না। আরো জোরে বলেন। মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ। ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই? নির্বাচন উপলক্ষে অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে, দেশের লোক কবিতা, ছড়া, গান, স্লোগান আছে না নাই? মিছে এই ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। তো আমাদের আসল ঠিকানা পৃথিবী নয়, এটা কিন্তু ভোট পাওয়ার পরে নেতারা ভুলে যায়। আমি কি ভুল বললাম? যে কারণে এই সমাজের কোনো পরিবর্তন, বলে না কেন, কোনো পরিবর্তন নাই। আচ্ছা আসুন, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে কাকে? যে এই পৃথিবীকে আসল ঠিকানা মানে না, ওয়াল ইয়াউমাল আখিরা, আল্লাহকে চায়, পরকালে সুখে থাকতে চায়, এবং অবশ্যই বেশি বেশি আল্লাহর জিকির করতে চায়। তার জন্য ঠিকানা হচ্ছে সোনার মদিনা। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। বদ্দাইন্দি চলে গেল। যাই হোক, আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন। কি বলছিলাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এমন আদর্শবান, যাকে কাফেররা পর্যন্ত বলেছে সাদিক আল আমিন। ঠিক কিনা বলেন?
আচ্ছা আপনি আব্বাস সাহেব, আপনি আব্বাস সাহেব নাই? আব্বাস সাহেব থাকলে ভালো হইতো। কোরআন একটা আমার লাগবে না, আপনি সাক্ষী করার জন্য আব্বাস সাহেব খুঁজতেছি। আমি কোরআনের আয়াতগুলো আমি পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না? আচ্ছা, কোরআন একটা সূরা আছে, সূরাতুশ শুআরা। শায়ের মানে কবি, শুআরা মানে কবিগণ। একটা সূরা আছে, এই সূরায় একই রকম আয়াত আছে 5টা। সুবহানাল্লাহ বলেন। একই রকম আয়াত আছে কয়টা? আমরা তো সবাই জানি সূরা আর রহমানের মধ্যে একই আয়াত বারবার, ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাযিবান। কিন্তু আরেকটি সূরা আছে বারবার একই কথা, সেটা কি? ইন্নী লাকুম রাসূলুন আমিন। এই কথাটা কবার আছে? 5 বার। আরেক সূরাতে, আরেক জায়গায় আরেকবার, টোটাল 6 বার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কি কথাটা কি? ক্বালা ইন্নী লাকুম রাসূলুন আমিন। খেয়াল করতে হবে, কথাটা বুঝে যাবেন। কোন চিল্লাচিল্লি নেই, আস্তে আস্তে। যদি ভালো লাগে আপনারা জোরে সুবহানাল্লাহ বলবেন, এখন না। মুসা আলাইহিস সালাম আসলেন, প্রথমে নূহ আলাইহিস সালাম আসলেন। মুসা আলাইহিস সালামের অনেক আগে। তিনি বললেন, আমি আসছি তোমাদেরকে মূর্তি পূজা, পাথর পূজা, আগুন পূজা, সূর্য পূজার থেকে বাঁচানোর জন্য, আল্লাহর দিকে নেওয়ার জন্য। তো তারা বলল, তোমার কথা কেন মানবো? তুমি কে? তুমি তো আমাদের মতো। বলে না, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিশ্বস্ত। আমিন মানে কি? বিশ্বস্ত। যার কাছে আমানত রাখা হয় তাকে বলা হয় আমিন। আচ্ছা, তো বিশ্বস্তকে, যাকে চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করতে পারবেন এই লোকটা আমাকে ভুল মেসেজ দিচ্ছে না, তিনি যা বলতেছেন ঠিক, এই জিনিসটা যার মধ্যে আপনি পাবেন তিনি হচ্ছেন আমিন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমি ঘটনা বলছি না, শুধু নূহ আলাইহিস সালামের কথাটা বললাম। আমি বিশ্বস্ত রাসূল, আমার কথা বিশ্বাস করো, আমি মিথ্যা বলছি না। আল্লাহ যা যা বলছে আমাকে সেটাই বুঝাচ্ছি, সেটাই পৌঁছায় দিচ্ছি। তোমরা অন্য কিছুর পূজা করিও না, এক আল্লাহরই ইবাদত করো। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, একটা গেল নূহ আলাইহিস সালাম, এরপরে সালেহ আলাইহিস সালাম, এরপরে হুদ আলাইহিস সালাম, এরপরে লূত আলাইহিস সালাম, এরপরে শুআয়ব আলাইহিস সালাম, ওই মূসা আলাইহিস সালামও আছেন। নূহ, মূসা, সালেহ, হুদ, লূত এবং শুআয়ব আলাইহিস সালাম কয়জন হলো? 6। এই 6 জন নিজ নিজ গোত্রের কাছে এক একটা সময়ে গ্যাপ দিয়ে দিয়ে আসলেন। এসে যখন বললেন, পাথর পূজা করো না, সূর্য পূজা করো না, চাঁদ পূজা করো না, বটগাছ পূজা করো না, নিজে বানাই সেটাকে সিজদা দিও না, সবাই বলল কেন তোমার কথা মানবো? তখন তারা 6 জনেই বলেছিলেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি আমিন। আমিন মানে বিশ্বস্ত। আমরা যে জায়গা জমি মাপাই যাকে, তাকে আমরা কি বলি? আমিন বলি। বর্তমানে ইংরেজি বলে, এক সার্ভেয়ার না কি বলে, আগে কিন্তু কি বলা হতো? আমিন। আমিন মানে এই লোকটা মাপার সময় গোজামিল করবে না, এর উপরে বিশ্বাস করা যায়। তো সমস্ত নবীরা বলেছে আমি আমিন, আমি আমিন, আমি আমিন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু একজন নবী যিনি দুনিয়াতে এসে আমি আমিন এটা নিজে বলার আগে কাফেররা, মুশরিকরা, আবু জেহেলে, আবু লাহাবে, উতবা, শাইবা, রবিয়া, আমার নবীর সবচেয়ে বড় শত্রু যারা হয়ে গেছে পরে, এরাই আমার নবীকে এক বাক্যে বলেছিল as-sadiq al-amin, ইনি হলেন সবচেয়ে সত্যবাদী এবং যার উপরে একেবারে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, তাহলে সমস্ত নবীরা নিজেকে বলেছেন আমিন, আর আমার নবীকে কাফেররা বলেছে আমিন। বলুন, আমরা সেই নবীর উম্মত হওয়ার কারণে বেজার না খুশি? তো গভীর রাতে আমিনের আওয়াজ একটু জোরে হবে। আল্লাহ আমাদেরকে আখিরে নবীর উম্মত হয়ে কবরে যাওয়ার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন।
আমিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহ কবুল করো, আর আমিনুন শব্দের অর্থ হচ্ছে আমানতদার। একটু সবাই জোরে বলেন মারহাবা। যেই নবীকে কাফেররা বিশ্বস্ত বলে আমরা সেই নবীর উম্মত। তা আমরা কি ক্ষমতায় যাওয়ার পরে দেশের টাকা লুটপাট করে দেওয়ার কোনো সুযোগ আছে? এক কথা বলে না। চেয়ারম্যান হওয়ার পরে ইউনিয়ন পরিষদের টিন গম চুরি করার কোনো সুযোগ আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীর আদর্শ মতো চলার তৌফিক দেন। আপনারা যেহেতু আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন, এই সাবজেক্টে কথা বলার দরকার আছে না নাই? আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ কেমন? আমার নবীজি যখন মক্কায়, তখনও ইসলাম প্রচার শুরু করেন নাই, বয়স হলো আমার নবীর তখন 20 এর কাছাকাছি দুনিয়াবি। মক্কায় এক লোক আসলো অনেক দূর থেকে নিজের মেয়েকে নিয়ে হজ করার জন্য। কারণ ইসলামের হজ আর কাফেরদের হজের মধ্যে বেশ কম আছে না নেই? আর আমার দিকে না থাকলে আমি কথা বলতে পারবো না। আপনারা মোবাইলগুলো একটু রাখেন, এই গভীর রাতে আলাদা সাপোর্ট লাগবে, নীরবতাও বেশি থাকতে হবে। কি আপনারা মাইন্ড করতেছেন? আচ্ছা প্লিজ, আমি এটা অনুরোধ করছি, কাউকে আমি নির্দেশ দিচ্ছি না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেন, তিনি বয়স যখন দুনিয়াবি 20, আমার নবীর কি আসলে কি তখন 20 নাকি আরো বেশি? আমার নবী তো গোটা দুনিয়া তৈরি হওয়ার আগে আল্লাহ আমার নবীর নূরকে তৈরি করেছেন। এটা ওয়াহাবিরা পর্যন্ত কওমিরা তাদের কিতাবে স্বীকার করছে। আলহামদুলিল্লাহ বলেন না? আচ্ছা, তো আমার নবী দুনিয়াবি হিসেবে যখন 20, তখন এক লোক নিজের মেয়েকে নিয়ে কাবা তাওয়াফ করতে আসছে। আমরা তাওয়াফ করার সময় কি বলি? লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক। কিন্তু কাফেরদের সিস্টেম ছিল, তারা বলতো শারীকুন লাকা লাব্বাইক, অর্থাৎ আমি কাবার কাছে এসেছি আল্লাহ, তোমার ঘরে তোমার যে শরীক আছে তাদেরকে সহ সবার কাছে এসেছি। নাউজুবিল্লাহ বলেন। আমরা বলি লা শারীকা লাক, তারা বলে শরীকুন লাকা। আমরা বলি আল্লাহর কোন শরীক, কথা বলেন আল্লাহর কোন শরীক? আরেকজন আল্লাহ আছে? আল্লাহর সমান কেউ আছে? আল্লাহর কাছাকাছি কেউ আছে? আল্লাহ হচ্ছেন খালেক, আর তামাম সৃষ্টি হলো মাখলুক। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তো এই জন্য আমরা বলি লা শরীক, আর এরা বলে শরীক। বেশ কম এতটুকু। কাবাকে তারাও সম্মান করত। এমন সময় মক্কার এক কাফেরে, তখনও যেহেতু ইসলাম আসেনি, আমার নবী ইসলাম প্রচার করে নেই, জাহেলি যুগ, এক কাফের বড় পয়সাওয়ালা ওই লোকটার মেয়েকে পছন্দ করলো। পছন্দ করে বলল, তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দাও। আচ্ছা, একটা অবিবাহিত 16 বছর 18 বছরের মেয়েকে একটা 40 বছরের বুজ্জা যদি বলে তোমার মেয়েকে আমার কাছে বিয়ে দাও, 80 বছরের 70 বছরের বা 60 বছরের মেয়েকে কি বাবা বিয়ে দিবে? তখন সে জোর করে ওই মেয়েটাকে অপহরণ করে কাবা শরীফের মাঠ থেকে নিজের ঘরে নিয়ে গেল। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? এখন লোকটার বাড়ি মক্কা থেকে, কাবা থেকে একটু দূরে। চিন্তা করলো মক্কায় কোরাইশ সহ অনেকগুলো গোত্র আছে, আমার গোত্রে যে পুরুষরা আছে তখন তো আর দিন ধর্ম নেই, এই পুরুষরা এদের সাথে পেরে উঠবে না। এখন আমি কার কাছে বিচার দেব? যুদ্ধ লাগলে আমার এলাকার যদি মানুষ বেশি থাকে তারা এখানে এসে যুদ্ধ করবে, এখন আমি বিচার দিব কাকে? তখন তিনি এই দিকে ওই দিকে বারবার বিভিন্ন মানুষকে বলতেছে, ভাই আমার মেয়েটাকে একটু উদ্ধার করে দেন, আমার মেয়েটাকে একটু বাঁচান, আমার মেয়ে নির্দোষ, আমার মেয়ে ছোট, এই লোকটা বুড়া মানুষ, পয়সাত গরম, সে নাকি আমার মেয়েকে বিয়ে করবে, আমার মেয়েকে একটু বাঁচাও। খেয়াল করেন, মনোযোগ। তখন ওই লোকটা কাউকে না পেয়ে সাফা পাহাড়ের উপরে চিৎকার করতেছে, বলতেছে তোমরা সবাই আমার মেয়েকে বাঁচাও, কে আসো? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়ের বাবার কান্না নিজের কানে শুনলেন। কান্না যখন আসলো আমার নবীজি, তখন কিন্তু নবী হিসেবে নিজেকে প্রকাশ করেন নাই। আমার নবী তো আদম আলাইহিস সালামের সৃষ্টির আগে থেকে নবী। তো তিনি যুবকদেরকে, সমবয়সী 15, 20, 25 বছরের যুবকদেরকে এক জায়গায় করলেন,
প্রায় 10, 20, 30, 40 জনের মতো যুবক এক জায়গায় হয়ে গেল এবং সেই যুবকদেরকে বললেন, দেখো এই লোকটা এসেছে আমাদের এলাকায় আল্লাহর ঘর তাওয়াফ করতে, মেয়েকে নিয়ে কিছুদিন পরে বিয়ে দিবে, এই নিয়তে বড় আশা নিয়ে একটা বুড়া মানুষ টাকার গরম দেখাই তার মেয়েকে বিয়ে করতে চায়, অপহরণ করলো, চলো আমরা তার ইজ্জত বাঁচাই। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলল, ওই যুবকদের মধ্যে তেমন কোনো পরিবর্তন হলো না, কারণ ওই সময় জোর যার মুল্লুক তার টাকার গরমের কারণে, পয়সার কারণে, ক্ষমতার কারণে বড় বড় পয়সাওয়ালারা 10, 15, 16 বছর 18 বছরের মেয়েদেরকে বিয়ে করার একটা সিস্টেম ছিল। এই কারণে যুবকরা তেমন বুঝে আসতেছে না এখানে অন্যায়টা কি হলো। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো। আমার নবী তাদেরকে নিয়ে প্রথমে চলে গেলেন জামজামের কুয়ার পাড়ে। জামজামের কুয়ার থেকে পানি নিলেন। পানি নেওয়ার পরে ওই যে কাবা শরীফের কোনায় একটা হাজের আসওয়াদ আছে, যে কালো পাথর জান্নাত থেকে আল্লাহ দিয়েছেন বান্দার গুনাহ টেনে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। সে হাজের আসওয়াদের কাছে গেলেন আর জমজমের পানি দিয়ে সে হাজের আসওয়াদের মধ্যে ঢাললেন। ঢালার পরে সেগুলো একটা পাত্রের মধ্যে নিলেন। ওই পাত্র থেকে 40 জন যুবককে পানিগুলা বন্টন করে দিলেন। সবাইকে বিসমিল্লাহ বলে পানিগুলা খেতে বললেন। সবাই পানিগুলা পান করলো। একদিকে জমজমের প্রতি তাদের মহব্বত, আবার হাজের আসওয়াদের প্রতি তাদের ভালোবাসা। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার কাবা ধরো। এই 40 জন যুবককে কাবা শরীফের গিলাফ ধরে দিলেন। কাবা শরীফের দেওয়াল ধরায় দিয়া এবারে তাদেরকে বললেন, আমার সাথে তোমরা একটু শপথ করো। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, আল্লাহ তোমার কাবা শরীফ স্পর্শ করে, খানে কাবার দেওয়াল স্পর্শ করে, জমজমের পানি পান করে, হাজের আসওয়াদ ধুয়ে ওই পানিগুলা পান করে তোমার ঘরকে সাক্ষী রেখে আমরা কাবার দেওয়াল ধরে আল্লাহ ওয়াদা করলাম, আজকের পরে কোন মজলুম আজকে কাঁদবে না, আজকের থেকে কোন মজলুম চোখের পানি ফেলবে না, কোন জালেম কারো টাকা পয়সা, কারো নারীকে অপহরণ করতে পারবে না। আমরা স্বেচ্ছায় কোনো বেতন ছাড়া আজকের থেকে আমরা মজলুমের পাশে দাঁড়িয়ে যাব। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, নকসিমু, আমরা আজকের থেকে কসম করলাম, আন্নাহমিয়াল মাজলুম, আমরা মজলুমের সহায় হব। শুধু তা না, জালেম কি পয়সাওয়ালা নাকি গরিব, ক্ষমতাবান নাকি ক্ষমতা ছাড়া, জেনাখোর, কিডন্যাপার, ডাকাত, আত্মসাৎকারী, সে কি এটা দেখবো না? মজলুম কি পয়সাওয়ালা না গরিব সেটা দেখবো না, জালেম পয়সাওয়ালা না গরিব সেটা দেখবো না। আমাদের আজকে থেকে কর্মসূচি হবে মজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমার নবীজি তখন তো তারা ইসলাম কি বুঝে না, পরকালের ভয় দেখালে বুঝবে না, জান্নাত জাহান্নাম বুঝবে না। তাদের ভিতরে কাবার তাজিম আছে, হাজরা সোয়াদের তাজিম আছে, জমজমের পানির প্রতি সম্মান আছে, এতটুকু আছে। এই তিনটাকে কাজে লাগাইয়া একটা ফোর্স আমার নবী গঠন করলেন। একটু মহব্বতে বলেন মারহাবা। এই যে কিশোর গ্যাং এখন হয়, কিশোর গ্যাংয়ে কখনো চাঁদাবাজি করে, কতক্ষণে 10-12 জনে মিলে ইফটিজিং করে, কলেজ গেটে শীষ বাজায়, কথা বলেন আছে না নাই? রাতের বেলা আড্ডাবাজি করে, জুয়া খেলে, অনলাইনে জুয়া খেলে, কোথায় কোন মেয়ে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, এসব নিয়ে খোঁজ খবর করে। গ্রামে গঞ্জেও শহরের মতো কিছু কিশোর গ্যাং আছে না নাই? ইয়াবা খায়, মদ খায়, গাঁজা খায়, জুয়া খেলে, নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের অপরাধ আমাদের সমাজ থেকে মুক্ত হোক, এটা আমরা চাই কিনা? একটু জোরে বলেন, চাই কিনা? একটু মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবাসীকে শিক্ষা দিলেন, নববী দর্শন হলো, আমার নবীর দর্শন মানে ফিলোসফি, ফালসাফা। আমার নবীর আদর্শ হলো যখন বাঁকা হয়ে যায় তখন না, 13 to 19, যেটাকে টিন এজ বলা হয়, 13 থেকে 19 এই ছেলেগুলাকে নিয়ে একটা কমিটি করতে হবে।
তাদেরকে শিখাইতে হবে মানবতার পক্ষে কাজ করাটাই বাহাদুরি। কারো ঘর লুট করা বাহাদুরি নয়, কারো ঘর ভেঙে যাচ্ছে বানিয়ে দেওয়াটা বাহাদুরি। রাস্তা কেটে দেওয়া বাহাদুরি নয়, রাস্তা বানিয়ে দেওয়া বাহাদুরি। কাউকে হাত কেটে দেওয়া বাহাদুরি নয়, রক্ত দিয়ে আরেকজনের জীবন বাঁচানোটাই বাহাদুরি। এই শিক্ষা কখন দিবে? 13 থেকে 20 এটা আমার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল মক্কার যুবকদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এজন্য বলুন, আদর্শ সমাজ যদি গঠন করতে হয় আমার নবীর আদর্শ দরকার আছে না নেই? দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ালু, মায়া ছিল আমার নবীর মধ্যে। কোনো তুলনা আছে? কথা বলেন, কোনো তুলনা আছে? একটা ছোট একটা আমি সিদ্দিক আকবরের একটা কথাও আপনাদেরকে বলবো একেবারে লাস্টের দিকে এসে, বলেন ইনশাআল্লাহ। আমি বারবার ঘুরে দেখতেছি, আমার টার্গেট হচ্ছে একটার ভিতরে শেষ করা, কারণ আমার শুরু করার কথা ছিল 11টা, এখন শুরু করছি কটায়? 12টা পার হয়ে যাওয়ার পরে। ওই যে একটা কথা আছে না, 12টা বেজে গেছে। বলো না কয়টা বেজে গেছে? 12টা। আপনাদের কি অসুবিধা লাগতেছে? যদি অসুবিধা না লাগে কয়েকবার গলা ছেড়ে জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের আঁধার যাবে চলিয়া, অগদিয়েনে গো দেখা কবরে আসিয়া ইয়া রাসূলুল্লাহ, আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সময় খুব কম। আমাদের দেশে একটা প্রতিশোধ নেওয়ার সংস্কৃতি আছে না নেই? প্রতিশোধের রাজনীতির কারণে আমাদের দেশে শান্তি নেই। গত 15 বছর যারা আওয়ামী লীগ করেন, আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? রাগ না করতে পারবেন না, বাস্তব কথাগুলো বলবো, কারণ আমি ঘুরাই ফেসায় কথা বলতে জানি না। গত 15 বছর কিছু কিছু ক্ষেত্রে, সব জায়গায় নাই, কিছু কিছু জায়গায় একটা অপরাধ ছিল, সে আওয়ামী লীগ করে না, সে বিএনপি করে বা অন্য পার্টি করে, অনেক সময় ঘরে থাকতে দেয় নাই, মিথ্যা মামলা দিছে, আছে না নেই? কথা বলেন। এখন আবার দেখা যাচ্ছে আওয়ামী লীগ তো করেই নাই, কোনোদিন বিএনপিও করে নাই, এনসিপিও করে নাই, কোন দল করে নাই, এমন লোককে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। আপনাদের বোয়ালখালীর আবু নাসের জিলানীকে, আছে না নেই? আচ্ছা, আবু নাসের জিলানী সে কি কোনোদিন আওয়ামী লীগ করতো? এটা কি? এটা কি সুস্থ সংস্কৃতি নাকি অসুস্থ? এটা কি কোনো বিবেকবান মানুষের কাজ নাকি জানোয়ারের কাজ? আমাদের দেশে কুকুর ছানাকে মেরে ফেললে এটা নিষ্ঠুরতা। হাদিস শরীফে আছে, এক মহিলা একটা বিড়ালকে খেতে দেয় নাই বলে, খেতে না দিয়ে বন্দি করে রেখেছে বলে একটা মহিলা জাহান্নামে গেছে। ইবাদতকারী নামাজি মহিলা একটা বিড়ালকে খেতে না দিয়ে বন্দি রেখেছে, মারা গেছে বলে মাটি খেয়েছে বিড়ালটা। ওই মহিলা বিড়ালের অভিশাপে জাহান্নামে গেছে নামাজি হওয়ার পরেও। আর একটা খারাপ মহিলা একটা কুকুরকে নিজের মৌজা খুলে কুয়া থেকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ একটা মহিলাকে, খারাপ মহিলাকে জান্নাতে দিয়েছেন। এটাও হাদিস শরীফে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবানে বলেছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু ভাইরা আমার, একটা কুকুর বা 10টা কুকুরের চাইতে একজন আলেমের সম্মান কি কম নাকি বেশি? কুকুর মারা হলো, অ্যারেস্ট করা হলো একজন নারীকে শিক্ষা দেওয়ার জন্য। এই ধরনের অ্যারেস্ট করা হতে পারে, তাকে বকাঝকা দিতে হতে পারে, জরিমানা করা হতে পারে, তাকে একটু মৌখিকভাবে কিছুটা শিক্ষা দিয়ে উপযুক্ত তাকে কয়েকদিন বন্দি রেখে তাকে একটা শিক্ষা হতে পারে। অ্যারেস্ট করেছে, হতে পারে, কারণ এটা নিষ্ঠুরতা। কিন্তু বলুন ভাইরা আমার, কুকুরের জন্য আসামি 24 ঘন্টায় গ্রেফতার হয়। মাওলানা রইসুদ্দিনের সম্মান কি কুকুরের চাইতে কম? কথা বলে না। মাওলানা রইসুদ্দিনের দাম কি কুকুরের চাইতে কম? কিন্তু মাওলানা রইসুদ্দিনের আসামিদেরকে, তাহলে এটা কি? ওই আগে যেটা চলেছে এখন সেটা আছে।
ঠিক কিনা বলে না? বলছে যে হুজুর আগে যেমন আছে এখনো সে তেমন আছে, সমান সমান হয়ে গেল। তাহলে বোঝা গেল সবগুলা একই গাছের ফল। জোরে বলে ঠিক না? এগুলার দ্বারা কখনো সমাজ পরিবর্তন হবে না। প্রতিশোধের রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। আমি একটা কথা বলি একেবারে ঠান্ডা মাথায়। ইহুদি চেনেন? কথা বলেন। ইহুদি এই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর জাতির নাম কি? আচ্ছা, ইহুদিদেরকে সবচেয়ে বেশি হত্যা করেছিল একটা লোক, কে কে জানেন? হিটলার। আচ্ছা, হিটলার কি মুসলমান না খ্রিস্টান? একটু জোরে বলেন। হিটলার লক্ষ লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, কিন্তু ইহুদিরা ক্ষমতা পাওয়ার পর কি খ্রিস্টানদেরকে মারতেছে নাকি মুসলমানদেরকে? আমি ঠান্ডা মাথায় বুঝে শুনে অনেক চিন্তা করে একটা কথা বলবো আজকে। ইহুদি জনতা আর বাংলাদেশের তথাকথিত তৌহিদি জনতার খাসিয়ত একই। এই ইহুদিদেরকে লক্ষ লক্ষ ইহুদি হত্যা করেছে খ্রিস্টান, কিন্তু এরা কিছুটা ক্ষমতা পাওয়ার পরে এরা খ্রিস্টানদেরকে হত্যা করে না, প্রতিশোধ নেয় না, এরা শত্রু মনে করে মুসলমানদেরকে। কারণ এটার একটাই কারণ, খ্রিস্টানরা তাদেরকে হত্যা করেছে, কিন্তু মুসলমানদের কাছে তারা নৈতিকভাবে পরাজিত হয়েছে। কথা বুঝেন না মনে হয়? খ্রিস্টানরা তাদেরকে মারতে পারছে, হত্যা করতে পারছে, ইহুদিদের ধর্মকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করতে পারবে না। ইহুদিরা পরাজিত হবে আসল কার কাছে জানেন? ইসলামের কাছে, ইসলামের আদর্শের কাছে। একটু জোরে বলেন ঠিক না ভাই আমার? ইহুদিরা সব সময় পরাজিত হয় আদর্শের কাছে, খ্রিস্টানদের কাছে নাকি মুসলমানের কাছে? আদর্শের ভিত্তিতে তারা নৈতিকতার মানদণ্ডে মুসলমানদের কাছে তারা পরাজিত। এখন এই জন্য তারা খ্রিস্টানকে মারে না, মারে কাকে? মুসলমানকে। ঠিক তেমনি গত 15 বছর যারা আওয়ামী লীগে যাদেরকে মারছে, ফাঁসিতে ঝুলাইছে, বিচার করছে, হ্যাঁ বিভিন্ন কিছু হয়েছে, তারা আওয়ামী লীগকে সেফ এক্সিট দিয়ে বড় বড় নেতা সবাইকে পালিয়ে দেওয়ার সুযোগ দিছে, কিন্তু শত্রু মনে করতেছে মাজারকে, আল্লাহর ওলিকে, সুন্নিদেরকে। জোরে বলেন ঠিক না? তাহলে বোঝা গেল ইহুদি আর এদের মধ্যে কোনো পার্থক্য। হিটলারে ইহুদি হত্যা করেছে, কিন্তু ইহুদিদের প্রধান শত্রু মুসলমান। এদেরকে 15 বছর কুকুরের মতো পিটাইছে আওয়ামী লীগে, কিন্তু এদের প্রথম সবচেয়ে বড় শত্রু হচ্ছে সুন্নি। তাহলে এদের সাথে ইহুদিদের কোনো পার্থক্য? বলে না কোনো পার্থক্য নাই। এই তৌহিদি যৌনতা থেকে বের হওয়ার জন্য আমাদেরকে, কথাটা বুঝতে পারছেন তো? শব্দটা কেউ কেউ বুঝছে, কেউ কেউ বুঝে নেই। তো এই এদের থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নিয়তের রাস্তায় আসার তৌফিক দেন। আর একটু জোরে বলেন। সুন্নিয়তের শক্তি বৃদ্ধি করার জন্য সুন্নিদেরকে সব শক্তি সুন্নিয়তের জন্য ব্যয় করার আল্লাহ তৌফিক দান করুক। একটা ছোট্ট ঘটনা বলি, মনোযোগ। একেবারে ছোট ছোট কয়েকটা, রাত হয়ে গেছে তো, কঠিন কথা বললে মাথার উপর দিয়ে চলে যাবে। আমার এই যে এখন 5 মিনিট আগে কথাটা বলছি, এটাকে আপনারা বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? আরেক লাইন বলি, আরেক লাইন। ইহুদিদেরকে মারছে কারা? খ্রিস্টান বলে না, মারছে কারা? কিন্তু তারা মারে কাদেরকে? এদেরকে 15 বছর মারছে কারা? কথা বলে কারা মারছে? কিন্তু এরা মারতেছে কাদেরকে? সুন্নিদেরকে। তাহলে ইহুদি জনতা আর তথাকথিত যৌনতার মধ্যে কোনো পার্থক্য নাই। আচ্ছা, আল্লাহ ইহুদি এবং ইহুদিদের দালাল এগুলার থেকে আমাদের সুন্নিদেরকে আল্লাহ হেফাজত করুক। আরেকবার গলা ফাটিয়ে বলেন আমিন। আচ্ছা, এজন্যই বারবার বড় হুজুর কেবলা ওয়াহাবি মওদুদির থেকে পানা খাওয়ার জন্য বলতেন, ঠিক কিনা বলেন না? এজন্যই বারবার সুন্নি আলেম, কুল শিরোমণি আল্লামা হাশিমি, আল্লামা নঈমি এবং কি সমস্ত সুন্নি দরবারের পীর মাশায়েখরা সব সময় এই তথাকথিত তৌহিদি জনতা যারা মিলাদুন নবীর তাবারুককে পায়খানা বলে, যারা মন্দিরে পূজা দিতে যায় আর মাজার জিয়ারত করতে গেলে মাজার পূজারি বলে, খোদার গজব তাদের মাথায় এসেছে। একটু জোরে বলেন ঠিক না ভাইরা আমার? এজন্য ভাইরা আমার, আমাদেরকে সাবধান হতে হবে।
আওয়ামী লীগ বিএনপিকে ভালোবাসতেন, আপনারা ভোট দিতেন, পাঠাইতেন, কিন্তু মনে রাখবেন এরা সুন্নিয়তের দুঃসময়ে একটা কথা সংসদে বলবে না। কথা বুঝেন না মনে হয়? দুঃসময়ে একটা কথা সংসদে বলবে না, বলার জন্য সুন্নি আলেমকে সংসদে পাঠাতে হবে। ঠিক কিনা বলেন না? আসেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন আমার নবীর চাচা। খুব সংক্ষেপ, আমি বারবার গড়ি দেখতেছি এই একটার ভিতরে শেষ করার জন্য। আমার নবীর চাচা তিনি কাফের অবস্থায় আবু জেহেলের বন্ধু ছিলেন। কার বন্ধু? বন্ধু ছিলেন। একদিন আমার নবীজি সাফা পাহাড়ের কাছে বসা, কেউ আশেপাশে নেই। হঠাৎ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে গালিগালাজ শুরু করে দিল আবু জেহেলে। তো আমার নবী কি গালি, কেউ গালি দিলে আমার নবী গালি জবাব দেয়? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ গালি দিলে আল্লাহ জবাব দেন কিভাবে? আল্লাহ যখন আমার নবীকে বলা হলো আবতার, আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমার নবীকে যখন শায়ের বলা হলো আমার আল্লাহ জবাব দিলেন। আমার নবীকে মজনুন বলা হলো আমার আল্লাহ জবাব দিলেন। আমার নবীকে আল্লাহ ছেড়ে দিয়েছে, বলল ওয়াদাআকা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা বলে আল্লাহ তাআলা নিজে জবাব দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা বলে আল্লাহ জবাব দিলেন। আমার নবীকে কষ্ট দেওয়া হলো, আল্লাহ বলেন ওয়ালা তুতি' কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম মান্নাউইন লিল খাইরি মুতাদিন আথীম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন না, আবু জেহেলের গালি। আশেপাশে কেউ নেই মক্কায়। ঘটনা ডানে বামে দেখতেছেন। এটা এই সময়ে এই ঘটনাটা রাজনীতিবিদদের জন্য শিক্ষা। এমন সময় আবু জেহেলে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছে না গালির। তার মাথা আরো গরম হয়ে গেছে। গালির জবাব দিলে যারা গালি দেয় তারা খুশি হয়, ঝগড়াটা একটু লম্বা হয়। ঠিক কিনা বলেন না? কিন্তু যিনি জবাব দেয় না, জবাব না দিলে তাদের মাথা গরম হয়, ঝগড়া শেষ হয়ে যায়, এই জন্য তাদের মুখ চুলকায়। তা আবু জেহেল চিন্তা করলো আমি এত গালি দিচ্ছি, তিনি কেন জবাব দিচ্ছেন না? হঠাৎ করে আমার নবীকে মারা শুরু করে দিল। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলুন, মুসা আলাইহিস সালামের থাপ্পড়ে যদি আজরাইলের চোখ বের হয়ে যায়, মুসা আলাইহিস সালামের চাইতে আমার নবীর ক্ষমতা কি কম হবে না বেশি হবে? আমার নবী একটা থাপ্পড় দিলে আবু জেহেল কিয়ামত পর্যন্ত মাটির নিচে ঢুকে যাবে না? আচ্ছা, কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালির যেমন জবাব দেন নাই, আবু জেহেলের আঘাতেরও জবাব দেন নাই। জবাব না দেওয়ার কারণে সে কয়েকটা মায়ের দিয়ে আমার নবীকে শরীরে আঘাত করে সে চলে গেল। দূর থেকে ঘটনাটা দেখলো এক মহিলা। এই মহিলার নাম আব্দুল্লাহ বিন জাদানের দাসী বলা হয়েছে। কিছুক্ষণ পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আমির হামজা আসলো, জমজমের পানি দিয়ে মুখ টুক দিল, হাত মুখ পরিষ্কার করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বন্ধু আবু জেহেলের সাথে আড্ডা দিতে যাবে। এমন সময় আব্দুল্লাহ বিন জাদানের দাসী ঘটনা যে দেখছে, তিনি বললেন আপনি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা? বলেন হ্যাঁ। আপনার ভাই আব্দুল্লাহ নাই বলে আপনার ভাতিজাকে যা ইচ্ছা তা করবে, আবু জেহেলে গালি দিবে, এরপরে মারবে, তিনি একবার জবাবও দিলেন না, হাতও নাড়লেন না। তার তো কোনো অপরাধ নাই, তার তো দোষ কি একটাই, যে এটাই যে তার দোষ। তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই ৩৬০টা মূর্তি এগুলো খোদা নয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। সুবহানাল্লাহ বলেন। এই একটা অপরাধ তার, এই অপরাধের কারণে তাকে এমন ভাবে মারা হলো, এমন ভাবে গালি দেওয়া হলো। তিনি তো কাউকে মারেন না, কাটেন না, কারো হক নষ্ট করেন না, চুরি ডাকাতি করেন না, কি অপরাধে তাকে গালি দেওয়া হলো? আপনি না তার চাচা, আপনি সেই আবু জেহেলকে বন্ধু বানিয়েছেন। এই কথাগুলো কেঁদে কেঁদে বলতেছে একটা দাসী মহিলা। সবাই একবার মধ্যরাতে বলুন হেদায়েতের মালিককে। তখন আমির হামজার মাথার মধ্যে একটা বিবেকের মধ্যে একটা আঘাত লাগলো। সত্যি তো আমার বাতিজা, শুধু আমি মুসলমান হই নাই, তার ধর্ম মানি না ঠিক, কিন্তু আমার বাতিজা তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা ছাড়া, এই আমাদের নিজের বানানো এগুলো আমাদের খোদা নয়, এই কথা ছাড়া আমার বাতিজা তো কাউকে গালিগালাজও করে না, কারো কোনো ক্ষতি করে না, কারো টাকা পয়সা আত্মসাৎ করে না। কেন তাকে মারা হবে? মানলে তার ইসলাম মানবা, না মানলে মানবা না। আবু জেহেলকে গিয়ে এমন ভাবে মাইসুর করলেন,
তা আশেপাশে বন্ধু আছে না নাই আবু জাহেলের? আরো কথা বলেন, আছে না নাই? বন্ধুরা বলল, আপনাকে এ মারতেছে, আপনার বন্ধু না? বলতে অসুবিধা নেই, আমি ঘটনা একটা করে আসছে তো এই জন্য বন্ধু হিসেবে আমাকে মারতেছে, তোরা কিছু করিস না। হঠাৎ করে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা ওর মুখ থেকে বের হয়ে গেল, এ আবু জেহেল, তুমি কি জানো না আমি আমার বাতিজার ধর্ম গ্রহণ করেছি? হঠাৎ করে ওনার মুখ থেকে কথাটা বের হয়ে গেল। তখন আবু জেহেলে বলল, অসুবিধা নেই, তোমরা কিছু করিও না, আমি তার বাতিজাকে মারছি, এই জন্য সে প্রদর্শন দিয়েছে, চলে যাক। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন আমার নবীর দরবারে। এসে বললেন, তিনি ওখানে আবু জেহেলকে কি বলেছেন সেটা আর এখানে বলতেছেন না, বলতেছেন, বাতিজা তোমাকে একটা মারছে, একটার বদলায় 10টা প্রতিশোধ দিছি, তুমি কি খুশি? আমার নবীর চেহারার মধ্যে কোনো পরিবর্তন নেই। প্রতিশোধ নিলে যে মানুষ খুশি হয়, জাহেলিয়াতের যুগের সবচেয়ে বড় কাজ ছিল মাইরের বদলায় মাইর, খুনের বদলায় খুন। মাথা ফাটাই দিলে, একটা মাথা ফাটাই দিলে তারা 4টা পাঠাই দিত, একটা খুন করলে 10টা খুন করত। এটা হলো জাহেলিয়াত। বলেন এটা কি? সুতরাং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মধ্যে কোনো ভাবান্তর নাই। তিনি বললেন, আমি খুশি হই নাই। বাতিজা কেন খুশি হও নাই? আমাদের সমাজের মধ্যে একের বদলে 10টা মারলে খুশি হয়ে যায়, বাতিজাকে আঘাত করা হলে চাচা তার বদলা নেই, তুমি কেন খুশি হও নাই বলে দাও। এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা রে, আমাকে মারার কারণে কার লাভ হলো? না আপনার লাভ, নাকি আমার লাভ, নাকি আবু জেহেলের লাভ? কারো তো লাভ হয় নাই। ও চাচা, প্রতিশোধ নেওয়ার কারণে কারো তো লাভ হয় নাই। যেই ময়লার কারণে, যেই বদ স্বভাবের কারণে, যেই বেঈমানির কারণে, যে কুফরির কারণে, যে হিংসার কারণে আমার উপরে সে আঘাত করলো, একই ধরনের জিনিস যদি আপনার মাথার ভিতরে থাকে তাহলে 1000 বার তাকে মারলে কি লাভ? ও চাচা, ওই আবু জেহেলকে মারার কারণে আমি খুশি হতে পারলাম না। আপনি যদি 12টা হরফ লা ইলাহা ইল্লাল্লাহ, 12টা হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই 24টা হরফ যদি পড়ে দেন, আমি আপনার বাতিজা, আমি রাসূলুল্লাহর অন্তর খুশি হয়ে যাবে। একটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আপনি তাকে মারার কারণে কারো লাভ হয় নাই, ক্ষতি হয় নাই, বরং আপনি কলেমা পড়লেই আমি খুশি হব। তখন আমির হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমার এই কথার দ্বারা বুঝতে পারলাম তুমি কোনো নেতৃত্ব দিতে, বাদশাহ হতে আসো নাই, আসলেই তুমি মানবতাকে উর্দে তুলে ধরার জন্য এসেছো। এই দুনিয়ার জমিনে মানবতাকে প্রতিষ্ঠার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। ইসলাম মানেই শান্তি প্রতিষ্ঠা। একটু জোরে বলেন না মারহাবা। এই প্রতিষ্ঠা করার জন্য তুমি যে এসেছো, তুমি যে রাজা হতে আসো নাই, ক্ষমতাবান হতে আসো নাই, নির্দিষ্ট একটা গ্যাং তৈরি করে আরবে প্রভাবশালী হতে আসো নাই। এটা আমি এতদিন বুঝি নাই। আসলেই তো তুমি নবী। ও বাতিজা, দেরি না করে আমাকে কলমা পড়িয়ে দাও। তখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা পড়ে দিলেন, আশহাদু আল, পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মুহাব্বতের আওয়াজে জোরে জোরে বলি মারহাবা। আরো জোরে বলেন। এটাই হলো আমার নবীর আদর্শ। অর্থাৎ প্রতিশোধ নয়, নিজেকে বদলে দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আরেকজনকে প্রতিশোধ নিয়ে নিজেই যদি ডাকাত হয়ে যায়, আরেকজনকে প্রতিশোধ নিয়ে নিজে যদি খুনি হয়ে যায়, আরেকজনকে সরাইয়া চেয়ারে বসে নিজে যদি বড় ডাকাত হয়ে যায়, একজন 100 কোটি টাকা পাচার করছে, আপনি নিজেই যদি সেই চেয়ারে বসে আরো 200 কোটি টাকা চুরি করেন, 1000 কোটি টাকা চুরি করেন, বলেন এই পরিবর্তনে কোনো লাভ আছে? বলে না এই পরিবর্তনে কোনো লাভ আছে? এই জন্য আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিজেকে শুধরে দাও। এটা হচ্ছে আমার নবীর আদর্শ। আল্লাহ পাক আমার নবীর আদর্শ আমাদেরকে মেনে চলার তৌফিক দেখ, আমিন বলেন। আচ্ছা, একটা ছোট্ট কথা বলি, সময় তো খুব কম, বিষয় 2টা। এই মাস যেটা চলতেছে, এটা হচ্ছে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর মাস।
সুবহানাল্লাহ বলেন না কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল হয়েছেন জমাদা সানিয়ায়। তিনি 2 বছর 5 মাস প্রায় 2 বছর কয়েক মাস তিনি কি ছিলেন? খলিফা ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন 63 বছর দুনিয়ায় ছিলেন, সিদ্দিক আকবরও ছিলেন কয় বছর? 63 বছর। তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আবু বকর সিদ্দিক খলিফা হয়েছেন। তো খলিফা হওয়ার পরে তিনি কি বলেছেন আমি আপনাদেরকে একটু শোনাই দিই। কি আপনাদের শোনার ইচ্ছা আছে? আচ্ছা, আমাদের বর্তমান যুগের নেতা নেত্রী, রাজনৈতিক দলের লিডার, ক্যাডার, বাহিনী, এগুলা সবার এটা জানার দরকার আছে। আমরা কি করি? কেউ দলের নমিনেশন পেলেই বিজয় মিছিল শুরু হয়ে যায়। কথা বুঝেন এমন হয়? তার মানে কি? নমিনেশন পাইছি, এখন কেন্দ্র দখল করব। তাহাজ্জুদের টাইমে ভোটের বাক্স পূর্ণ করে রাতের বেলা ফজরের আগে আগে মানুষ ভোটের লাইনে দাঁড়ানোর আগে আমাদের প্রার্থী বিজয়। না হলে নমিনেশন পাওয়ার পরে বিজয় মিছিল করার কি আছে? মানুষে ভোট দেয় কি দেয় না সেটাতে কোনো ঠিক নাই। ঠিক কিনা বলেন? কে কাকে ভোট দিবে সেটা কি নির্ধারিত আছে? তাহলে নমিনেশনের জন্য রাস্তায় গাড়ি ভাঙা, নমিনেশনের জন্য মারামারি করা, খুন খারাপি করা, এটা এক সমস্যা। আরেক বড় সমস্যা হলো বিজয় হওয়ার সাথে সাথে এইভাবে মিছিল করা। কিভাবে? আচ্ছা বলেন, যেদিন বিজয় হয় সেদিন কি আসল বিজয়? না, বরং যেদিন সে জয় পায় এর 5 বছর পর যখন সে আমানতদারিতা রক্ষা করতে পারে এবং সঠিকভাবে যখন সে পদত্যাগ করে, দুর্নীতি করে না, স্বজনপ্রীতি করে না, চুরি ডাকাতি করে না, সঠিকভাবে জনগণের দায়িত্ব আদায় করে যখন সে দায়িত্ব থেকে অব্যাহতি নেয় 5 বছর পর, সেটাই হলো ওই মানুষটার বিজয় দিবস। জোরে বলেন ঠিক কিনা? এর আগে কোনো বিজয়, জোরে বলেন, এর আগে কোনো বিজয় নাই। এবার আসেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে যখন আমার নবীর পরে সমস্ত সাহাবীরা বললেন আমার নবীজি অসুস্থ অবস্থায় আপনাকে নামাজের মুসাল্লায় পাঠাইছেন, সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফা হবেন আপনি। তো যেহেতু আপনি খলিফা হবেন, আপনাকে সবাই আমরা মানলাম। সবাই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর হাতে বায়াত হলেন। বায়াত হওয়ার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু কি বললেন খলিফা হওয়ার পরে, আমাদের কি সেটা জানার দরকার আছে? শোনেন, কথাটা একেবারে মনোযোগ দিয়ে শুনবেন। সুম্মা তাকাল্লামা আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামী জাহানের খলিফা হওয়ার পরে, রাষ্ট্রের প্রধান হওয়ার পরে, ক্ষমতায় বসার পরে তিনি দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি ফাহামিদাল্লাহ, প্রথমে আলহামদুলিল্লাহ বললেন, ওয়া আথনা আলাইহি, আল্লাহর প্রশংসা করলেন। অন্য কিতাবের মধ্যে আছে সিদ্দিক আকবরের মুখে কোনো হাসি ছিল না। তিনি এমন ভাবে কেঁদেছেন, ওনার চোখের পানির কারণে ওনার দাড়ি মোবারক ভিজে গেল। উনি এমন ভাবে কান্না করলেন, ওনার শব্দ বের হয় না। তিনি খুতবা দিচ্ছেন খলিফা হওয়ার পরে। তিনি হঠাৎ করে বললেন, আম্মা বাদ আইয়ুহান নাস ফাইন্নী ক্বাদ উল্লিতু আলাইকুম, মানব জাতি শোনো, আমি তোমাদের উপরে দায়িত্ব পেলাম, আমি তোমাদের ওয়ালি হলাম, আমি তোমাদের উপরে রাষ্ট্রপ্রধান হলাম, আমি খলিফাতুর রাসূল হলাম, আমি ভেলায়াত পেলাম, আমি তোমাদের আমির হলাম, আমি রাষ্ট্রের ইমাম হলাম। ওয়ালাস্তু বিখাইরিকুম, মনে রাখো আমি তোমাদের সবার চাইতে উত্তম না। অথচ কিতাবের মধ্যে আছে আফদালুন নাস বাদার রাসূল, সমস্ত রাসূলের পরে আফদালুন নাস বাদাল আম্বিয়া, সমস্ত নবীর পরে শ্রেষ্ঠ হচ্ছেন সিদ্দিক আকবর। আর সিদ্দিক আকবর ক্ষমতায় যাওয়ার পরে মিম্বরে দাঁড়াইয়া বলে, আমি তোমাদের সবার চেয়ে উত্তম নই। একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি। আচ্ছা, এরপরে তিনি কি বললেন? ফাইন আহসানতু ফাআইনুনি, আমি যদি ক্ষমতা পাওয়ার পরে, খলিফা হওয়ার পরে, ফাইন আহসানতু, আমি যদি ভালো কাজ করি, আমি যদি ইহসান করি, আমি যদি দুর্নীতি না করি, ফাআইনুনি, আমাকে তোমরা সাহায্য করবা। ওয়া ইন আসাতু ফাকাউবিমুনি, আর আমি যদি মন্দ কাজ করি, আমি যদি দুর্নীতি করি, আমি যদি অন্যায় করি, আমাকে তোমরা শুধরেই দিবা, ঠিক করে দিবা। মধ্যরাতে সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে হতে হবে। দেখেন কি বলছেন, আমার বিরুদ্ধে কথা বললে হাত কেটে দেব, আমার বিরুদ্ধে সংবাদ
প্রচার করলে সাংবাদিকের হাত কেটে দেব, আমার বিরুদ্ধে নিউজ করলে সাংবাদিককে হত্যা করব, আমার বিরুদ্ধে কেউ মিছিল করলে তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেব, আমার বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার হাত পা ভেঙে দেব। না, এটা বর্তমান সময়ের নেতা নেত্রীদের চরিত্র। আর আমার নবীর খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর বলতেছেন, ফাইন হাসানতু, আমি যদি ভালো কাজ করি তখন ফাইনুনি, আমার ভালো কাজে সহযোগিতা করবা, ওয়াইন আসাতু, আর আমার যদি ভুল হয়ে যায় ফাকাওয়িমুনি, আমাকে সংশোধন করে দিবা। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কি আপনারা বিরক্ত হচ্ছেন? তারপরে বলেন আসিদকু আমানা, সত্যবাদিতা হলো আমানতদারিতা, ওয়াল কিযবু খিয়ানা, মিথ্যা হলো খেয়ানত, ওয়াদ-দাঈফু ফীকুম কাবিয়্যুন ইনদি হাত্তা উরিহা আলাইহি হাক্কাহু ইনশাআল্লাহ, ওয়াল কাবিয়্যু ফীকুম দাঈফুন ইনদি হাত্তা আখুযাল হাক্কা মিনহু ইনশাআল্লাহ। সিদ্দিক আকবর বললেন, এই আরবের সবচেয়ে শক্তিশালী মানুষ যদি তার কাছ থেকে কেউ হক পায়, সে শক্তিশালী হলেও আমি সিদ্দিক আকবরের কাছে সে দুর্বল। আর কেউ যদি কারো কাছ থেকে হক পায়, যে পাবে সে যদি দুর্বল হয়, আমার কাছে সে শক্তিশালী। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার কাছ থেকে হক পাবে সে শক্তিশালী হলেও তার শক্তির আমার কাছে কোনো দাম। আর যে হক পাবে, বলে না, যে হক, সে যদি দুর্বল হয় আমার কাছে সে শক্তিশালী। এরপরে তিনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী লাস্ট শেষ কথা বলতেছেন, আতিউনি, আমার আনুগত্য করো, মা আতাতুল্লাহ ওয়া রাসূলহু, যতক্ষণ আমি আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। আরো জোরে। ওয়াজ তো ঠান্ডা ওয়াজ, গরম ওয়াজ, কান্নার ওয়াজ, এগুলো আলহামদুলিল্লাহ আমিও জানি, এশকার ওয়াজ জানি। আমার ইচ্ছেও হচ্ছে এখন আপনাদেরকে একটু ঠান্ডা রসুলের এশকে রসুলের ওয়াজ করতে আমার ইচ্ছা হচ্ছে, কিন্তু ভাইয়েরা যে বিষয়টা দিয়েছেন, বিষয়ের হক আদায় করার দরকার আছে না নেই? একই ধরনের ওয়াজ প্রতিদিন শোনার কি কোনো দরকার আছে? এজন্য আমার নবীর খলিফা তিনি বলতেছেন, আতিউনি, আমার আনুগত্য করো, কতক্ষণ? মা আতাতুল্লাহ ওয়া রাসূলহু, যতক্ষণ আমি আল্লাহ এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করি। ফাইদা আসাইতুল্লাহ, যদি আমি আল্লাহর অবাধ্য হয়ে যাই, ওয়া রাসূলহু, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়ে যাই, ফালা তাআতা লি আলাইকুম, তখন আমার আনুগত্য করার দরকার তোমাদের উপরে নাই। ফাকুমু ইলা সালাতিকুম, এই কথা বলার পরে তিনি সবার আগে যে কথাটা বললেন, আমার বক্তৃতা শেষ, নামাজের সময় হয়েছে, এবার তোমরা নামাজ পড়তে চলো। আরেকটু জোরে বলেন, কুমু ইলা সালাতিকুম, এবার নামাজ পড়তে চলো। ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের উপরে দয়া করুন। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে বলুন, নামাজ পড়ার জন্য বলছেন সিদ্দিক আকবর বক্তৃতা শেষ করার সাথে সাথে। এখন আপনারা বলুন, এই যে কিছুদিন পরে এখন ইলেকশন চলতেছে, জনসংযোগ আছে না নেই? জনসংযোগ চলতেছে, শুরু হয়েছে 10টা বাজে। নেতার পিছনে পিছনে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। জোহর শেষ, বলেন জোহর, একসাথে বলতে হবে আসর, বলেন না মাগরিব। কার জন্য? কার মিছিল? কার কর্মসূচি? নামাজ এটা কার ইবাদত? একদিকে আল্লাহর ইবাদত, অন্যদিকে নবীর ইতাআত। কিন্তু আপনি আল্লাহর ইবাদত, নবীর ইতাআত বাদ দিয়ে মিছিল করতেছেন কার পিছনে? তাহলে বোঝা গেল আমাদের কাছে আল্লাহর ইবাদতের চাইতে নেতার দাম বেশি। এজন্য স্পষ্ট ভাষায় একটা গজল বলে আলোচনাটা শেষের দিকে নিয়ে যাচ্ছি। কি সেটা কি? আমরা একটা কথা বলি না, নামাজে কে বলো না কাজ আছে, কাজ কে বলো আমার নামাজ আছে। আমরা বলি কি বলি না? এই নির্বাচনকালীন সময় এটা আমি একটু সংশোধন করে বলি। সেবা কিভাবে বলি? নামাজে কে বলো না মিছিল আছে, নেতাকে বলো আমার নামাজ আছে।
ঠিক কিনা বলেন? নামাজ কেবল না মিটিং আছে, নামাজ কেবল না মিছিল আছে, নেতাকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? বলেন নামাজ কাজা করে যে দিনে 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ কাজা করায়, নিজেও কাজা করে, সেই লোককে ভোট দিলে সে যে আল্লাহ এবং রসুলের নাফরমানি করবে, আওয়াজ করে বলেন এতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন কোনো সন্দেহ আছে? কারণ শয়তানে বেনামাজিকে ভয় পায়। কথা বুঝেন না? কে? শয়তানে বলে যে এটা তো আমার চাইতে বড় শয়তান। আমি একটা কথা না মানার কারণে শয়তান হয়ে গেছি। এ তো দিনে কয়বার শয়তানি করে? 5 বার আল্লাহর নাফরমানি করে। এই জন্য ভাইয়ের আমার, যে রাজনৈতিক দলের নেতা ঠান্ডা মাথায় শুনেন, এগুলা ভাইরাল টপিক হিসেবে নিয়েন না, রাজনৈতিক বক্তৃতা হিসেবে নিয়েন না। আল্লাহর ঘর এটা কি মসজিদ কিনা? কথা বলা মসজিদ কিনা? আল্লাহকে সাক্ষী রেখে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে, আল্লাহর ঘর মসজিদকে সাক্ষী রেখে, এই জমিন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আপনার মাটির শরীরের নিচের মাটি, আমার মঞ্চের নিচের মাটি, আপনার ভোটের বুথের নিচের মাটি সাক্ষী দিবে। হাসরের দিন মাটি সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, কি করেছেন না করেছেন সমস্ত কিছু হাসরের মাঠে সাক্ষী দিবে। শোনেন সাফ কথা, আল্লাহকে, রসুলকে, মসজিদকে সাক্ষী রেখে বলছি, যেই নেতা দিনে 5 বার আল্লাহর নাফরমানি করে, আওয়াজ করে সবাই বলুন, সেই নেতা কোনোদিন দেশের শান্তি প্রতিষ্ঠা করতে পারবে? বলে না কেন? শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। সুতরাং আপনি যদি সেই নেতার পিছনে ছুটেন, 5 বছর পরে যদি বলেন হুজুর আমি বিশ্বাস করে ঠকছি, আমি বলবো আপনি ঠকেন নাই, আপনি নেতার চাইতে আরো বড় মুনাফিক। ঠিক না বলেন? কারণ নেতা তো আপনাকে বুঝাই দিছে সে কি করবে। কথা বুঝেন নাই? আচ্ছা, আমাদের দেশে কি হয়? আমি তো আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কথা বলেছি, আবু জেহেলের ঘটনাটা বলেছি। আমাদের দেশে প্রতিশোধ আছে না নেই? নিজের দলের লোককে গুলি করে দিচ্ছে, আছে না নেই? একই দলের লোক একজন আরেকজনকে মাথা ফাটাই দিচ্ছে, নাই? আগেও ছিল, এখনো। যদি বলা হয় মারতেছ কেন, বলবে যে শান্তি প্রতিষ্ঠার জন্য। কি আছে আর তারা কি বেকুব মনে করে না হনো, নাকি আসলে আরা বেকুব? কথা না বোঝে তারা। এ দুরাতি আমরা মুখা হালা করে দেখুন, মুখা হালা করে দেখুন দেখিলে। আচ্ছা, বলতেছে তুমি নিজের দলের, তুমিও অমুক নেতার আদর্শের সৈনিক, এও একই দলের আদর্শের সৈনিক, তো তোমরা একজন আরেকজনকে মারামারি করতেছো কেন? বলে শান্তি প্রতিষ্ঠার জন্য। একই দলের মানুষ, এক দলের মানুষ, একই দলের মানুষকে এই গ্রুপের মাথা ফাটাই দিচ্ছে, গাড়ি ভেঙে দিচ্ছে, ঘরবাড়ি জ্বালাই দিচ্ছে। এই দল এই দলকে হত্যা করতেছে, এই দলকে হত্যা করতেছে। কেন? বেকুফ ইতারা না আরা? যারা ভোট দেয় ইতারা। বলেন না, বোকা কি তারা নাকি আমরা? মুনাফিক তারা নাকি আমরা? আমরা নিজেরাই, যারা তাদেরকে ভোট দিয়ে আমরাই মুনাফিক। এই জন্য আল্লাহ, আমি তো বুঝি না পারি, আমার যদি মানুষই সংসদ জেলে ভালো হয়ে যাব, কুত্তলে সন্দেশ সোজা হয় না? ইতে মানুষ মারিয়ে রেড উঠি দেয়, ইতে আরো 100 তো না মারিবে না? ইতে 100 কোটি টাকা খরচ করে যদি ইলেকশন হোক, ইতে 1000 কোটি টাকা খাইলি তোরা ছিল দেখিলে বেকুম না হনো ডামিস। ইতে 100 কোটি টাকা কুম দিয়ে কিনলে 1000 কোটি টাকা হবে নবজন ফালার। ইতে 100 কোটি টাকা কুম দিয়ে কিনলে 1000 কোটি টাকা হবে। নলি মন্ত্রী এমপি হলে 1টা টাকা বেতন পায় না? মন্ত্রী হলে 1টা টাকা বেতন পায় না? তাহলে 1টা টাকা ইতে খরচ কিনলে বললু, ইবে তো 10,000 কোটি হয়। 1 লাখ কোটি পর্যন্ত বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে একজনে। নাউজুবিল্লাহ বলেন না কেন ভাই? আপনি গোস্ব গিয়ে ওনারকে গোস্ব হইতে লাগুন না। আলোচনা শেষ বাবা। আমি যদি 11টার থেকে উঠতে পারতাম তাহলে আমি আরো কিছু কথা বলার সুযোগ থাকতো। তো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এটা শুধু কোরআনের একটা লাইন দিয়ে বলি। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ বলছেন সাহাবীদের উপরে আল্লাহ রাজি, তারাও আল্লাহর উপরে রাজি।
পুরা বিষয়টা তো এখন বলার সময় নেই, একটা অলরেডি দেওয়াল পার হয়ে গেছে আমার টার্গেট। তো এই জন্য বলছি, আল্লাহ যাদের উপরে রাজি, যারা আল্লাহর উপরে রাজি, তাদের সমালোচনা করার কোন সুযোগ। আরেকটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি, তোমরা কখনোই আমার সাহাবীদেরকে গালি দিবে না। তোমরা কখনোই আমার সাহাবীদেরকে গালি দিবে না। তাহলে কেন গালি দিবে না? কারণ সাহাবীরা গালি দেওয়ার মতো কোনো কাজ করবেই না। বলে না কেন? সাহাবীরা গালি দেওয়ার মতো কোনো কাজ করবে, সমালোচনা করার মতো কোনো কাজ করবে না। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা সমালোচনার ঊর্ধ্বে, তাদের সমালোচনা করা হারাম। তারা সত্যের মাপকাঠি। কেন? আমার নবী কোরআনকে এক জায়গায় জমা না করে ইচ্ছা করে রওজায় চলে গেছে, সাহাবায়ে কেরামদেরকে দিয়ে এই কাজটা করেছেন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে গালি দেওয়া যাবে না। সময় যদি আমাকে আরো আগে যদি আমি নিতে পারতাম, এখানে একটা গৌসে পাকের কিতাব আছে উসুলউদ্দিন, এটার লেখক গৌসুল আজম বলেন মাহবুবে সুবহানি গৌসে সমাদানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা স্পষ্ট ভাষায় লিখে দিয়েছেন, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেয়, তারা হচ্ছে শিয়া। সুন্নিরা কোনোদিন কোন সাহাবীর সমালোচনা করতে পারে না, গালি দিতেও পারে না। কেন? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও এই কথাটা বলেছেন, আমার নবীজিও বলেছেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষের ইবাদত এক পাল্লায় যদি রাখা হয়, আমার নবীর একজন সাহাবী কিছুক্ষণ নবীর সোহবতে বসেছে, এটার দাম আমার আপনার ইবাদতের সব ইবাদতের চাইতে দাম বেশি। এজন্য আওয়াজ করে বলেন, সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, ওনারা সত্যের মাপকাঠি। এই যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, এইটার বিরোধিতা সর্বপ্রথম যিনি করেছেন, ওনার নাম আবুল আলা মওদুদি। উনি হচ্ছেন পাকিস্তান জামাত ইসলামের প্রতিষ্ঠাতা। এই জন্য মওদুদিবাদীরা সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ মনে করে এবং সত্যের মাপকাঠি মানে না। আর আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করে, এরা বলে সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না, সমালোচনা করা যাবে না, এরা হচ্ছে সত্যের মাপকাঠি। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই জন্য রং সঙ্গা দেখে, ড্রেস দেখে, বেশভূষ দেখে এদিক ওদিক দৌড় দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দেখ, আমিন রব্বুল আলামিন। আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের আদর্শ অনুযায়ী চলার তৌফিক দেখ। সব সাহাবীরা নবীর পাগল। একটা মুহূর্ত নবীর সামনে বসা, এটার মতো দামি আর কিছু হতে। এজন্য কিছু কিছু ভাইরা সুন্নি পরিবার থেকে উঠে দেখা যায় আমিরে মুআবিয়ার সমালোচনা করতেছে, আছে না নেই? এটা করা যাবে না। কেন করা যাবে না? কেন করা যাবে না? ফুরকান কাদেরী মানা করার কারণে নয়, চরণদ্বীপের বড় হুজুর কাবিলা মানা করার কারণে নয়, গৌসে পাক মানা করছে। কে মানা করছে? আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালি দেওয়া যাবে না, এটা মানা করছে কে? গৌসে পাক। এমনকি আমার নবীজি বলেছেন, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা আল কিতাবা ওয়াল হিসাব। আল্লাহ, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে তুমি কিতাবের জ্ঞান, অঙ্কের জ্ঞান শিক্ষা দাও। আল্লাহুম্মা জাআলহু হাদিয়া ওয়াহদি বিহিন নাস। আল্লাহ, আমিরে মুআবিয়াকে তুমি হেদায়েতকারী বানাও এবং তার মাধ্যমে মানুষকে হেদায়েত দাও। সুবহানাল্লাহ বলেন। অনেক কথা বলেছেন। এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে, সাহাবায়ে কেরামের মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়, সেটার ফয়সালা আল্লাহ করবেন, রসুল করবেন। আমরা সেই ব্যাপারে মুখ খোলার কোনো সুযোগ নেই। এই শিক্ষাটাও আজকে আপনাদেরকে বলে গেলাম। অনলাইনে অফলাইনে কেউ যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীর সমালোচনা করে, মনে রাখবেন সে শিয়ার ট্যাবলেট খাইছে। কার ট্যাবলেট? শিয়ার। আর এটাও সবসময় মনে রাখবেন, এজিদ কিন্তু নবীর সাহাবী নয়। ঠিক কিনা বলেন? বলে না এজিদ নবীর সাহাবী? এজিদ জালেম, এজিদ ফাসেক, এজিদ কাফের, এজিদ মুনাফিক, এজিদ জাহান্নামী, এজিদ খুনি, এজিদ শরাবখোর। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য এজিদের সমালোচনা করলে কোনো অসুবিধা? বলেন না তাকে লানত করলে কোনো অসুবিধা নাই, কারণ এজিদ নবীর সাহাবী। বলেন না এজিদ নবীর সাহাবী। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জাহান্নামী, সে কারণে নূহ আলাইহিস সালামকে যেমন গালি দেওয়া যাবে না, এজিদ জাহান্নামী, সে কারণে এজিদের বাবা হওয়ার কারণে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও গালি দেওয়ার কোনো সুযোগ নেই। এই কথাটা
বিনয়ের সাথে অনুরোধ করলাম। অনুরোধ বিনয়ের সাথে কেন করলাম? কারণ সুন্নিয়তের বেশে এই ধরনের কথা ছড়ানো হয়। আপনারা কি আমার কথা রাগ করতেছেন? আর আপনি যদি বলেন হুজুর অমুক হুজুরে অমুক ফিরে অমুক দরবারে বলতেছে, আমি বলবো সব দরবারের বড় দরবার হচ্ছে গৌসে পাকের দরবার। গৌসে পাকের চেয়ে বড় আলেম পৃথিবীতে আছে? সুতরাং গৌসে পাকের আদর্শে থাকবেন, সুন্নিয়তের উপরে থাকবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে থাকবেন, মাওলা আলী ইমাম হাসান হুসাইনের আদর্শের উপরে থাকবেন। দুর্নীতি মুক্ত মানুষকে ভোট দিবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে সংসদে গিয়ে চুরি ডাকাতি করবে, মামলা হামলা করবে, খুন খারাপি করবে, তাকে সহযোগিতা করা যাবে না। এটা আল্লাহ কোরআনে নিষেধ করে দিয়েছেন। সে যদি অপরাধ করে গুনাহ আপনার কাঁধেও আসবে, ঠিক না বলেন? গুনাহ আপনার কাঁধেও আসবে। এই জন্য যারা ওই কাজ করবে তাদেরকে ভোট দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আসন্ন নির্বাচন উপলক্ষে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা মোতাবেক আমাদেরকে চলার তৌফিক দেন। আমিন।